হ্যালো গাইজ, আমি কোথায় চলে যাচ্ছি তাই হয়তো ভাবছো তোমরা। কেমন আছো? হ্যাঁ, আমি তো চলে যাচ্ছি মনের দুঃখে বনে জঙ্গলে। কি করব বলো, এমনিতে এরকম গরম, তারপরে বনে জঙ্গলে গিয়ে দাঁড়া। আরে ভাই, না একটা কলা পাতা কাটতে গিয়েছিলাম, নিরামিষ চলছে তো ওয়েলকাম সকল বন্ধুদের। পৃথিকাকে বিক্রি হয়ে কিচেন। আমি আজকে কি করব, ছয়া নিয়েছি, সয়াবিন, মুসুরের ডাল, আর অল্প পরিমাণে সর্ষে নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা, একদম হালকা পাতলা। কলা পাতাটা তো কেটেই নিয়েছি, সয়াবিনটা সিদ্ধতে বসিয়ে দিলাম, আর টমেটোগুলো নিচে কেটে নিলাম যাতে ওর বিচি আর রসটা নিচে পড়ে যায়। তারপরে অবশিষ্ট যে গরম জলটা ছিল সয়াবিনের, ওটা পাতার উপরে ঢেলে দিলাম। আর মসুরির ডালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, ওর উপরের থেকে দিয়ে একটু ঢাকা দিয়ে হালকা আঁচের উপরে একটু বসিয়ে দেবো। এটা কি করছি এখনও বলে পারিনি তো, আর মশলাটা করি আর বলি, দাঁড়াও বাড়তে বাড়তে বলবো। এটা করব হচ্ছে কলা পাতা দেখলে, আর পাতুরির ধরো সর্ষেটা তো লাগে, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দুটোই দেখলে, তাহলে এটার করছি আমি ছায়া পাতুরি। আরে এখন নিরামিষ বেঁধে গেছে আমাদের, বোঝই তো, বড় ফ্যামিলি হলে এদিকে ওদিকে অসুবিধা হলে আর বললাম না, অসুবিধা থাক। যাই হোক, নিরামিষ খেতে হবে, তাই এই গরমে কি খাবো না, নতুন নতুন পায়তারামা করতে 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 ভাবছি কি করে, তাই সয়া পাতুরিটাই মাথায় চলে এসছে। কলা পাতাটা দেখে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ঝুনুদির বাড়িতে সুন্দর কলা পাতা হয়েছে। দেখো, এটা মুসুরির ডালটা কিন্তু একদম পুরো সিদ্ধ হয়নি, হালকা একটু সিদ্ধ হবে, আবার গোটা গোটাও না থাকে, এরকম সিদ্ধ করে সয়াবিন, মুসুর ডাল, টমেটো কুচিটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, হলুদ, আর সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে, আর বাটাটা তো দিয়েই দিয়েছি। এবার কলা পাতাটা দেখো গরম জলে রাখাতে কত নরম হয়ে গেছে, এর মধ্যে যখনই আমি এই মিক্সটা উঠালাম, দেখো কলা পাতাগুলো কত সুন্দর করে মুড়ে ফেলা যাচ্ছে, দেখেছো, একদম ভেঙে যাচ্ছে না। এটা এভাবে ডবল করে দিলাম কেন, ডবল করে দিলে বয়েলটা সুন্দর হবে। তুমি কাঠি দিয়েও করতে পারো এরকম, আমি তো প্রথমে কটা কাঠি দিয়ে ট্রাই করছি, দেখি কত দূর হয়। তা না হলে তো জানো পাতুরিটা ম্যাক্সিমাম বেঁধেই করা হয়। আমি দেখি কাঠিগুলো ফেলানো ছিল, দেখি কোনো কাজে লাগানো যায় কিনা, সেটাই আমি ট্রাই করছি। দেখি না, ওটা তো সুন্দর আছে, এটা ফুটিয়ে দেখি না, এটাও সুন্দর আছে। আর যা দেখো, ওটা আবার খুলে গেল না, এবার আর সম্ভব না। এবার তাহলে এটাকে পাতুরিটাকে আমার সুতো দিয়ে বেঁধে 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 বেঁধেই করতে হবে। এভাবে করে যাক পাতুরিগুলো আমি তাহলে কিসের পাতুরি করলাম বলো 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 বলো, ছায়া পাতুরি হয়ে গেল। ছায়া পাতুরি এত সহজেই, কিন্তু সাধারণ জিনিস একটু এদিক ওদিক করে রান্না করলে খেতে যে এত অসাধারণ লাগে, তোমরা বন্ধুরা কেউ ট্রাই না করলে বুঝতে পারবে না। একবার যদি মন চায় আমারটা দেখে ট্রাই করতে পারো, বা এর মধ্যে তোমরা কোনো নতুন মশলা অ্যাড করতে পারলেও পারো, কিন্তু অ্যাকচুয়ালি পাতুরির মশলা এটা। যাক, পাতুরিগুলো আমার পরপর রেডি হয়ে গেছে, অনেকগুলোই করেছি, কারণ একটা খেয়ে মন ভরবে না, একটা খেলে মনে হবে খুলে আর একটা খাই। দেখো এগুলো পুরো রেডি, আর কড়াইটা তো গরমে বসিয়েই দিয়েছি। এবার এক এক করে আমি কড়াইয়ের মধ্যে তেল না দিয়ে, তেলটা দেখেছো, সরষের তেলটা আমি ওর মধ্যে একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম, ব্যাস একে একে দেখো সব আমার সাজানো হয়ে গেছে, দেখতে পেয়েছো। এবার কি করেছি, এক বাটি জল ভরে ওর পরে বসিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছে। জলটা একটু বুটবুট করে উঠলেই দেখো হয়ে গেছে, চাপে এই পাতুরিটা খুব সুন্দর হয়। পাতুরিটা ডাইরেক্ট কড়ার উপরে দিয়ে করতে হবে। আমি উল্টে পাল্টে আবার বাটিটা দিয়ে বসিয়ে দিয়েছি। দেখো এই যে জলটা গরম হয়ে গেছে, নিচের থেকে স্টিম ওঠে, এই জলটা ফুটে উঠছে এরকম। দেখো একে একে পুরো রেডি হয়ে গেছে পাতুরি। দেখো কেমন লাগছে দেখতে, একটু ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট, এটা এত বলে কিন্তু পাচ্ছি না। আমি তো এক থালা ভাত গুছিয়ে নিয়ে একটা পাতুরি নিয়েই বসে গেছি। চলো আগে, আরে ফ্যানটা ঘুরছে না কেন দেখি, আচ্ছা ঘুরে গেছে, ফু দিলাম আর ফ্যানটা ঘুরে গেল। তাহলে দেখেছো রান্নাটা আমার কেমন হয়েছে, এবার খেয়ে খেয়ে বলো তোমরা। আমি খুলে একটু খেয়ে দেখে আগে দেখাই তোমাদের, দেখো কেমন হয়েছে। কেউ বলতেই পারবে না যে এটা নিরামিষ পাতুরি। দেখো দেখলেই মনে হচ্ছে এটা কোনো না কোনো মাছের, কিন্তু মন ভোলানো না, একদম পেট ভরানো, মন ভোলানো, এবং স্বাদে অসাধারণ। সাধারণ জিনিস হলেও অসাধারণ।
উফ কি বলবো, না খেলে তোমরা। আর কলা পাতার উপরে আমি ভাতগুলো তুলে নিয়েছি, তুলে নিয়ে মুখে দিলে মনে হচ্ছে ও কোথাও বসে আমি, আর মাথার উপরে ফ্যানটা ঘুরছে, ওয়াও করে মনে হচ্ছে খেয়েই যাই খেয়েই যাই। যাই হোক, এত সুন্দর লাগছে। কোনো অনুষ্ঠান বাড়ি হোক আর বা বাড়িতে হোক, নিরামিষটাকে একটু ভালো করে রানলে ভালো লাগে।